দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও কমেনি জল যন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি, যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। Sister's birthday. No. Wow, that looks fantastic. Monet passport diyo. इश्क की नई जुबान। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের 6 জেলায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সুলতানার স্বপ্নতে বেগম রোকেয়া তার কল্পনায় তারকা খচিত রাতেই ভোট দেখেছিলেন। তবে তার 21 শতকের সহোদররা গত 14ই আগস্ট প্রাক স্বাধীনতার রাতে যা দেখিয়েছেন তা কল্পনা নয়, ঘোর বাস্তব। রাত নামলে যে নারী অন্তঃপুরচারিণী, তারাই রাত দখলে নেমেছিলেন। শুরুটা সেদিন হলেও তারপর থেকে লাগাতার আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছেন মহিলারা। এই ক্রোধ শোকের আবহেই বছর ঘুরে মা আসছেন ঘরে। হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু এখনো যেন পুজোর কাজে মন বসছে না নেতাজি নগরের সংহতি কলোনি 1 নম্বর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। মায়ের পুজোয় মেয়েরাই এখানে সর্বে সর্বা। 20 বছরের উদযাপনটা অন্যভাবে করার ইচ্ছে থাকলেও এবার তারা বলছেন আজিকর কাণ্ডের আবহে এই শুধুই পুজো, উৎসব নয়। তাই প্রতিবারের মতো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। এরকম ধর্ষণ বা ধর্ষিতা হয়েছেন আমাদের এই দেশে আজকে চিরাচরিতভাবে হয়ে যাচ্ছে, কিন্তু এত মর্মান্তিক মৃত্যু আমাদের ঘরের মেয়ের। আজকে আমরা নারী, সেও নারী, যে আসছেন মা উনিও নারী। এই নারীর বিচার কোথায়? এই নারীর বিচার নেই, কোনো আড়ম্বরের নয়, জাস্ট পুজো করতে হবে তাই করছি। মা আসছেন, মাকে সম্মান করে, জানি না পরবর্তীকালে কি হবে, সেটা সবাই আমরা তার দিকেই তাকিয়ে আছি। সন্তোষপুরের প্রয়াসী মহিলা সংঘ এবার 27 বছরে পদার্পণ করলো তাদের পুজো। আজিকর কাজের প্রতিবাদে ইতিমধ্যেই সালফে পার্ক থানায় তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছেন সরকারি অনুদান তারা নেবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আমরা আর অনুদানটা নিচ্ছি না, কারণ আমাদের ঘরেরই মনে হচ্ছে একটা মেয়ে চলে গেল, মা বাবার বুক খালি করে। আমরা বয়স্করা পুজো করি তো, মা কাকিমারা, আমাদের ইচ্ছে নেই এই বছর পুজোর অনুদানটা নেওয়ার। সেই ভিত্তিতেই আমরা টাকাটা নিচ্ছি না। পাড়ার সবাই তার জন্য আমাদের হেল্প করছে, তারা যা আমাদের অনেকেই ডোনেশন দিচ্ছে, আর আমাদের মেম্বাররা মোটামুটি এটা কভার করছি, বেশি করে একটু চাঁদা দিয়ে। আর কাটছাট করতে বলতে আমাদের অনেক ফাংশন হচ্ছে না, দশমীর খাওয়া দাওয়া হচ্ছে না, তারপর লাইটিং কিছু কম করে দিচ্ছি। শত দুঃখ ভুলে আনন্দে সামিল হওয়ার জন্য বছর ভরের অপেক্ষা, কিন্তু এবার মা আসার চেয়েও সুবিচারের অপেক্ষাটা অনেক বেশি। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।